এই সূরাটির নাম সূরা বানী ইসরাইল। বানী ইসরাইল শব্দের অর্থ কি জানেন? বানী ইসরাইল শব্দের অর্থ হচ্ছে, একটা অর্থ আছে ইহুদি জাতি। বানী ইসরাইলের একটা অর্থ কি? ইহুদি জাতি। বানী ইসরাইলের আরেকটা অর্থ হচ্ছে ইসরাইলের বংশধর। কার বংশধর? ইসরাইল। ইসরাইল কে জানেন? হ্যাঁ, ইসরাইল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। ইসরাইল কে? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। সুবহানাল্লাহ পড়েন। ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে শুরু করে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণের মূল যে জায়গা সেটা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। বানী ইসরাইলের বংশধর ওইখান থেকে শুরু। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কয়টা? জানেন আপনারা? কয়জন সন্তান ছিলেন? জি, মাশাআল্লাহ। কে বলেছেন? 12 জন সন্তান ছিল। মাশাআল্লাহ। কয়জন? 12 জন। একজনের নাম ইউসুফ, আরেকজনের নাম বিনিয়ামিন, বাকি 10 জনের নাম মনে নেই। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন না? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তার 11 জন ভাই এবং পিতামাতা তাকে সিজদা দিচ্ছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের কয়টা ভাই ছিল? 11টা, আর ইউসুফ সহ 12টা। এই বানী ইসরাইলের 12 জন সন্তান, অর্থাৎ ইয়াকুবের 12 জন সন্তান। এই 12 জন সন্তান থেকে 12টি জাতি তৈরি হয়েছে। এদেরকে বলা হয় বানী ইসরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি এই সমাজের বুকে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চাও, তোমরা যদি এই সমাজের বুকে নেতৃত্ব স্থানে যেতে চাও, তাহলে তোমাদেরকে আমি যেই শর্ত দিচ্ছি, এই একই শর্ত দিয়েছিলাম তোমাদের পূর্বে বানী ইসরাইলদেরকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি বানী ইসরাইলদেরকে যে শর্ত দিয়েছিলাম, মিনহুম ইসনাই আশারা নাকিয়া, তাদের 12টি গোত্রের জন্য 12 জন নাকিব তাদের নিযুক্ত ছিল। অর্থাৎ 12টি গোত্রের 12 জন প্রধানমন্ত্রী বা 12 জন নেতা তাদের ছিল। এই 12 জন নেতাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছিলাম, লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাউজ যাকাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ সর্ব অবস্থায় তোমাদের সঙ্গে আছি। লা ইন আকামতুমুস সালাত, যদি তোমরা সমাজের বুকে সালাত প্রতিষ্ঠিত করতে পারো, অর্থাৎ আল্লাহর হুকুমকে পালন করতে পারো যথাযথভাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় তোমাদেরকে এই জনপদের নেতৃত্ব বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সূরাতুল বানী ইসরাইল অর্থাৎ ইসরায়েলের পরিবার অথবা ইহুদি জাতি, এই সূরাটির মধ্যে আয়াত আছে 111টা। কয়টা আয়াত? 111টা। এই সূরাটির নামকরণ করা হয়েছে, এই সূরার প্রথম আয়াতে বানী ইসরাইল শব্দটি উল্লেখ আছে, ওইখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটির মধ্যে 12টি রুকু আছে। কয়টা রুকু? 12টি রুকু। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিস্ময়কর ঘটনা আমাদের সামনে উল্লেখ করে, সেই ঘটনার মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহর কাছে নিয়ে গিয়া সেইখান থেকে আল্লাহর নবীকে 17টি দফা দিয়া। কয়টি দফা? আমাদের দেশে দফা আছে না? দফা কয়দিন আগে দেখছিলেন না? 7 দফা, 14 দফা, 13 দফা। শেষ পর্যন্ত বলল এক দফা এক দাবি, কবে যাবি, কবে যাবি। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে তার কাছ থেকে এনে 17টি দফা দিয়া সমাজ পরিচালনা করার জন্য যে 17টি দফা দিয়ে আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই 17টি দফার শুরু থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই সূরাতুল বানী ইসরাইলের প্রথমে শুরু করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ
মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো বিস্ময়কর ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, অলৌকিক ঘটনা যখন বর্ণনা করা হয়, এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। বিরাট বড় একটি পাহাড় দেখলেন, আমরা বলবো কি? সুবহানাল্লাহ। কক্সবাজারে গিয়েছি, বিরাট বড় বড় ঢেউ আসছে, আমরা বলবো সুবহানাল্লাহ। বড় কিছু দেখলে বা আশ্চর্যজনক কিছু দেখলে বলতে হয় সুবহানাল্লাহ। কিন্তু আমরা আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে বলি ওয়াও। কি বলে? ওয়াও। মানে উনি খুব বিরাট কিছু দেখে ফেলেছে, কি জানি একটা হয়ে গিয়েছে, ওয়াও। ওয়াও বলতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহ। কি বলবেন এখন থেকে? সুবহানাল্লাহ। কত বড় পাহাড়, ঠিক কি না? বলা যাবে তো ইনশাআল্লাহ? ওয়াও বললে সব হবে না সুবহানাল্লাহ বললে সব হবে? তাহলে সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। পবিত্র সে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন আসরা বিআবদিহি লাইলা, এক রাত্রে আমি আমার গোলামকে ভ্রমণ করিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম কে বলেন তো? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে গোলাম হিসাবে সম্বোধন করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে তিনি ঘুমিয়েছেন কাবার হাতিমের মধ্যে। কোথায়? কাবার হাতিমের মধ্যে তিনি ঘুমিয়েছেন। কাবার হাতিম বুঝেন? সব বিষয় বিশ্লেষণ না করে দিলে তো বুঝবেন না। কাবার হাতিম, কাবাঘর দেখেছেন কারা কারা? সরাসরি একটু আতচ করেন। সরাসরি কাবাঘর গিয়েছেন কারা কারা? মাশাআল্লাহ, অনেক মানুষ। আপনিও গিয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাবাঘর, যে কাবাঘরটা এই যে চার কোণা, তার সামনে গোল মতো একটা জায়গা আছে না? দেখেছেন না? দেখেছেন না? গোল মতন কাবাঘরের সামনে একটা জায়গা, ওইটাকে বলা হয় হাতিম। ওইটাকে কি বলা হয়? হাতিম। আল্লাহ নবী ওইখানে বসেছিলেন, ওইখানে ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেক সময় শুনেছি মেরাজের ঘটনা শুনতে গিয়া অনেকে বলে আল্লাহর নবী ঘুমায়াছিল। কোথায় বলেন তো দেখি? কোথায় ঘুমিয়েছিল? অনেকে বলে যে আল্লাহর নবী ঘুমিয়েছিল উম্মে হানির ঘরে। কোথায়? উম্মে হানি যদিও সম্পর্কে আল্লাহ রাসূলের তিনি ফুপু, এরপরেও যখন নাস্তিকরা এই কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের বিরুদ্ধে অপবাদমূলক দৃষ্টি ক্ষেপ করে বলছে, একজন নবী, একজন পুরুষ, একজন যুবক, সে কেমনে একজন মহিলার ঘরে রাত্রবেলায় ঘুমিয়ে থাকে? নাউজুবিল্লাহ পড়লেন না? এজন্য সঠিক হাদিস বুখারী শরীফে যেটা লেখা আছে, এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঘুমিয়েছিলেন কাবার হাতিমে। কোথায়? কাবার হাতিমে। এই হাতিমের একটা প্রেক্ষাপট আছে, বলবো শুনবেন? কেন এই হাতিমটা বাহিরে থাকলো? এই হাতিমটা কিন্তু কাবারই অংশ। কথা কি বুঝতে পেরেছেন? কাবাঘর যখন তাওয়াফ করা হয়, হাতিমকে বাদ দিয়ে তাওয়াফ করা হয় নাকি হাতিম সহকারে? ওই কাবাঘরটা হাতিমের অংশ, কেন বাইরে থাকলো? খুব ভালো করে বুঝতে হবে। কাবার হাতিম বাহিরে থাকার মূল কারণ হচ্ছে আল্লাহ নবীর দাদা আবু তালিব, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি যখন কাবা ঘরকে পুনর্নির্মাণ করার জন্য ওই সময়কার মক্কার সমস্ত বড় বড় লিডারদেরকে ডাক দিলেন। তারা কিন্তু মুসলমান ছিল না, তারা ছিল মুশরিক। কি ছিল জোরে বলেন? এবং সেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের অন্ধকারের যুগ। তারা মূর্তি পূজা করত। কাবা ঘরের মধ্যেই ছিল 360টা মূর্তি। এই মূর্তি পূজক যারা মূর্তি পূজা করত, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব
তিনি সহ তার নেতৃত্বে কাবা ঘর যখন পুনর্নির্মাণ করতে চেয়েছেন, সকলকে ডেকে যখন পরামর্শ করলেন, পরামর্শের মধ্যে একটা পরামর্শ হলো আমরা আল্লাহর ঘর নির্মাণ করব, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে কোনো হারাম টাকা ঢুকাবো না। কোন সুবহানাল্লাহ। তারা কিন্তু কি মুশরিক, কিন্তু তাদের মুশরিক হওয়ার পরেও আমাদের চাইতেও তাদের ঈমান অনেক পাকা ছিল। কথা বলছেন না কেন? যদিও তারা মূর্তি পূজা করত, তারা মূর্তি কেন পূজা করত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যদি তুমি প্রশ্ন করো কেন তোমরা মূর্তি পূজা করো, তারা তোমাদের কথার জবাব দেয়া বলবেন না, না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। জোরে বলুন আল্লাহু আকবার। তাদেরকে প্রশ্ন করা হয় কেন তোমরা এই মূর্তিদেরকে পূজা করো, তারা সাথে সাথে উত্তর দেয় মা না'বুদুহুম, আমরা এই মূর্তিগুলাকে পূজা করি না, তবে হ্যাঁ ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তির কাছে আমরা এই কারণে আসি কারণ এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি পৌঁছাইতে চাই। মূর্তির মাধ্যমে ওরা আল্লাহর কাছাকাছি পৌঁছাইতে চায়, মূর্তিকে ওরা আল্লাহ বলে উপাসনা করে না। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? তারা বলছে আল্লাহর ঘর নির্মাণ করব, আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়া কোনো হারাম টাকা আমরা তার মধ্যে ঢুকাবো না, সুতরাং তোমাদের যার যার হালাল উপার্জন যা আছে সেইগুলো একত্রিত করো। আচ্ছা বলেন তো হারাম টাকার সংখ্যা বেশি হয় নাকি হালালের সংখ্যা বেশি? হারাম বেশি হয়, হালাল উপার্জন কম থাকে। সকলে মিলে যখন হালালের টাকা, হালাল উপার্জনের টাকা একত্রিত করলো, হিসাব করে দেখা গেল যেই টাকাগুলা জমা হয়েছে এই টাকা দিয়া কাবা ঘর যদি নির্মাণ করা হয়, হাতিম সহ নির্মাণ করতে গেলে টাকায় কুলাবে না। যদি হাতিমকে বাহিরে রেখে নির্মাণ করা হয় তাহলে টাকাই হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমরা কি করব? আব্দুল মুত্তালিব বললেন যে আল্লাহর ঘরের মধ্যে এক পয়সা পরিমাণ, এক বিন্দু পরিমাণ হারাম টাকা আমরা ঢুকাবো না। দরকার হয় হাতিম বাহিরে থাক, হাতিমকে বাহিরে রেখেই আমরা কাবা ঘরটি নির্মাণ করব। বর্তমান যেই স্ট্রাকচারে কাবা ঘরটি নির্মাণ করা আছে এই স্ট্রাকচারটা আব্দুল মুত্তালিব সহ ওই সময়কার লিডাররা তৈরি করেছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কাবার হাতিমটা বাহিরে থেকে গিয়েছে আর ওই অবস্থাতেই এখনো পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন তাদের ঈমান কি ছিল, তাদের চিন্তাধারা কেমন ছিল যে আল্লাহর ঘর তারা নির্মাণ করবে, কিন্তু আল্লাহর ঘর নির্মাণের মাধ্যমে কোনো হারাম টাকা তার মধ্যে ঢুকাবে না। আর আমরা জনমের মতো মসজিদ বানাই, জনমের মতো টাইলস করি, 2 তলা করি, 1 তলা করি, 5 তলা করি, টাকা বান্ডিল পাইলেই হয়েছে। এই টাকা কি হালাল নাকি হারাম যাচাই বাছাইও করি না। যদি জানিও যে হারাম উপার্জন করে, যদি জানিও এলাকার সবচাইতে বড় সুদখোর টাকা দিচ্ছে, এরপরও টাকা নিয়া সুবহানাল্লাহ কইয়া পকেটের মধ্যে ঢুকাইয়া তার জন্য আরো দোয়া করি, আল্লাহ ওকে আরো বেশি করে সুদ খাওয়ার তৌফিক দাও। কোন আমিন। কথা বলছেন না কেন? এমন হয় কি হয় না? হয় কি হয় না? সুদখোরের টাকা দিয়া মসজিদ বানানো হয়, ঘুষখোরের ঘুষের টাকা দিয়া মসজিদ বানানো হয়, জনগণের হক নষ্ট করে দিয়া টাকা নিয়ে এসেছে সেই টাকা দিয়ে মসজিদ বানানো হয়। একজনের ইট চুরি করে নিয়ে আসছে, আরেকজনের জায়গা জমি ফাঁকি দিয়ে নিয়ে আসছে, ওই টাকা দিয়ে মসজিদ বানানো হয়। এই কারণে জনমের মতো আমরা সেজদা দেই, আমাদের এই সেজদা আল্লাহর দরবারে পৌঁছায় না। কথা বলছেন না কেন? কারণ যেইখানে দিচ্ছেন সেজদা টাইসটা তো হারাম টাকায় কেনা। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীর মসজিদে নববীর উপরে ছাদও ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল। কি ছিল? খেজুর পাতার ছাউনি। নিচে পাকা করা ছিল না, মাটির উপরে সেজদা দিত। এই সেজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ পাকা করা নয়, ঈমান মজবুত করেন, সেজদা দিবেন, আল্লাহ কবুল করে নেবেন। ঠিক কি না? এই জন্য মসজিদ মাদ্রাসায়, বিশেষ করে মসজিদে কোনো হারাম টাকা কেউ নেবেন না। দরকার নেই মসজিদ টাইস হওয়ার দরকার নেই, মসজিদ 2 তলার কোনো দরকার নেই। হারাম টাকা দিয়ে আমরা মসজিদ বানাবো না। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে?
এবং কোনো হারামখোরকে আমরা মসজিদের সভাপতিতে রাখবো না। কথা বলছেন না কেন? অধিকাংশ জায়গায় দেখা যায় এই দিকের অবস্থা তেমন নয়, কিন্তু প্রায় জায়গায় দেখা যায় মসজিদের সভাপতি টাটকা সুদখোর। কথা বলছেন না কেন? এমন আছে না নেই? আছে। এই ধরনের মসজিদ কমিটির সভাপতির নেতৃত্বে যে ইমাম ইমামতি করে আর সভাপতিকে সুদ ছাড়তে না বলে, আল্লাহর কসম করে বলছি ওই ইমাম পেটের মধ্যে জাহান্নামের আগুন ভক্ষণ করছে। কথা বলেন ঠিক কিনা? এবং ওই সভাপতির আন্ডারে কমিটিতে বাকি যারা আছে এরা যদি প্রতিবাদ না করে, ওই সভাপতির বিরুদ্ধে এই কমিটিকেও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? কষ্ট পেয়েছেন? রাগ করলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী কাবার হাতিমের উপরে বসে আছেন। এমন সময় দুইজন ফেরেশতা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কুয়ার পাশে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? জমজম কুয়ার পাশে নিয়ে গেলেন। জমজম কুয়ার পাশে নিয়ে গিয়া আল্লাহ নবীকে শুয়ে ফেলে এরপরে বুকের উপরে চিরে ফেললেন। ভেতর থেকে কলিজাটা বাহির করে জান্নাত থেকে একটি পেয়ালা নিয়ে এসে ওই পেয়ালাটির উপরে রেখে আল্লাহ নবীর এই কলিজাটা সুন্দর করে ধৌত করে, আমার ভাইরা এখানেও একটা কথা আছে। সেই কথাটি হচ্ছে যে আমরা অনেক সময় বর্ণনা করতে গিয়া বলি অথবা শুনি যে আল্লাহ নবীর কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কালো একটা কি জানো ছিল, ওইটা বাহির করা হয়েছে। আসলে কিন্তু ঘটনা এটা নয়। আল্লাহ নবীর অন্তর, এটা কি আপনার আমার অন্তর নাকি? কথা বলছেন না কেন? শিশুকাল থেকে 40 বছর বয়স পর্যন্ত কাফের মুশরিকদের সাথে বড় হয়েছে, ঠিক কি না? সেই মুশরিকরা, সেই কাফেররা আল্লাহর নবীর সার্টিফিকেট দিয়েছেন আল আমিন, তার মানে জীবনে কখনো মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ পড়লেন না? তা যে ব্যক্তি শিশুকাল থেকে বড় হওয়ার আগ পর্যন্ত জীবনে কখনো কোনোদিন কিস কিস শব্দটা আসছে কি, একটু আসেন, আপনি আসলে বুঝতে পারবেন, খুব ভালো করে বুঝবেন। শিশুকাল থেকে 40 বছর পর্যন্ত আপনাদের এলাকায় যারা আছে, ছোটবেলার থেকে আমরা যারা একসাথে বড় হয়েছেন, আপনারা কি জানেন না যে এই ব্যক্তিটা কেমন? কিছু মনে করেন না? আপনারা কি জানেন না যে ইনি কেমন? যারা একসাথে বড় হয়েছেন উনি কেমন আপনারা চিনেন না নাকি? তা ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে যাদের সামনে বড় হয়েছে, যাদের সঙ্গে বড় হয়েছে, তারা বলেছে শিশুকাল থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত তিনি কখনো ঠাট্টা করেও মিথ্যা কথা বলেন নাই। ঠিক হয়ে গেছে? সুবহানাল্লাহ পড়লেন না? ঠাট্টা করে, ইয়ারকি করেও কখনো মিথ্যা কথা বলেন নাই। তা যে ব্যক্তি কখনো মিথ্যাই বলেন নাই, তার অন্তরে কালো দাগ পড়তে পারে? আসতে বলবেন না পারে? তাহলে আল্লাহর নবীর এই কলিজা বাহির করে কি করা হলো? খুব ভালো করে বুঝতে হবে। আমরা যে মোবাইলগুলা ব্যবহার করি, এই মোবাইলগুলার মধ্যে দেখবেন, এই মোবাইলের মধ্যে জিবি আছে। জিবি কি আছে? জিবি মানে কি? ধারণ ক্ষমতা। কথা কি বুঝতে পেরেছেন? সব মোবাইলে কি একই রকম ধারণ ক্ষমতা নাকি? না। আপনি 25,000 টাকার একটা সেট কিনবেন, তাতে থাকতে হচ্ছে 256 বা 128 এরকম থাকবে, ঠিক কি না? 1 লক্ষ টাকা দিয়ে একটা সেট কিনবেন, তাতে আরো অনেক অনেক বেশি ধারণ ক্ষমতা থাকবে। সুতরাং এক এক সেটের এক এক রকম জিবি ধারণ ক্ষমতা, ঠিক কিনা যারা বলেন? স্যামসাং সেট একরকম, আইফোনের কোয়ালিটি আবার আর এক রকম, ঠিক কিনা জানে বলেন? আমার ভাইয়েরা, 5,000 টাকা দামের সেটে যদি একটা ছবি তোলেন, আর আইফোন ওই যে কি জানি আছে, নামটা মতো সাথে জানি না, ওইগুলো দিয়ে যদি একটা ছবি তোলেন, দুই ছবির মর্যাদা কি একরকম হবে নাকি? আসতে বলবেন একরকম হবে। এই জন্য আল্লাহ নবীকে কেন বুকটা চিরা হলো? তাফসীরের মধ্যে লেখা হয় আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাবে আরশে। সুবহানাল্লাহ পড়েন। কোথায় নিবে? কোথায়? আরশের উপরে নিয়ে যাবেন। কিন্তু এই পৃথিবীর যে জিসিম, পৃথিবীর যে অবস্থা,
পৃথিবীর বসবাসের উপযুক্ত করে এই দেহটা তৈরি করা, এই অন্তরটা তৈরি করা, এই কলিজাটা তৈরি করা, এর মধ্যে যতটুক ধারণ ক্ষমতা ছিল এই ধারণ ক্ষমতা নিয়ে আল্লাহ নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে এইটা সম্ভব ছিল না। এই কারণে আল্লাহ নবীর কলিজাটা বাহির করে র্যাম অর্থাৎ জিবি বেশি করে বৃদ্ধি করে ওইখানে র্যাম ফিট করে আল্লাহ নবীকে আবারও আগের মতো বানায় দিলেন। সুবহানাল্লাহ। যাতে আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত তিনি হতে পারেন এবং আল্লাহ যেইগুলা দেন ওইগুলা ধারণ করার ক্ষমতা আল্লাহ নবী যাতে তৈরি হতে পারেন। এবং পরবর্তীতে এসে এতদিন ছিলেন তিনি সামাজিক নেতা। কি নেতা? আসতে বলবেন না, কি নেতা? আল্লাহ নবী মক্কায় বসবাস করেছেন কত বছর? কথা বলছে না। কত বছর মক্কায় বসবাস করেছেন? কত বছর? 53 বছর। মক্কায় কত বছর বসবাস করেছেন? 53 বছর মক্কায় ছিলেন। এই 53 বছর শিশুকাল থেকে শুরু করে 53টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি ছিলেন সামাজিক নেতা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এবার আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে হিজরত করাইয়া মদিনার জমিনে নিয়া মদিনাকে একটি রাষ্ট্র বানাইয়া সেই রাষ্ট্রের প্রধান হিসাবে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োগ দিবেন। রাষ্ট্রপ্রধান হতে গেলে যে স্ট্রাকচারগুলো দরকার, রাষ্ট্রপ্রধান হতে গেলে যতটুকু যোগ্যতা অর্জন করার দরকার সেই সমস্ত যোগ্যতা যাতে আল্লাহর নবী এমনিতেই অর্জন করতে পারে, এই কারণে জিবি অ্যাটেস্ট করে আল্লাহর নবীকে আল্লাহর কাছে নেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। কোনো কালো জিনিস বাইর করা হয় না। আল্লাহ নবীর অন্তর কালো হতেই পারে না। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে। কোরআনের দিকে তাকাইলেই আপনি বুঝতে পারবেন আল্লাহ নবী ছিলেন মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘরের সামনে। কোথায়? কাবা ঘরের সামনে। আর ঐতিহাসিক হিস্ট্রি সে লিখেছে ছিল উম্মে হানির ঘরে। তাহলে হিস্ট্রির কথা সঠিক নাকি কোরআনের কথা সঠিক? অবশ্যই কোরআনের কথা সঠিক। কোরআনে আল্লাহ বলছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘরের সামনে থেকে আল্লাহ নবীকে ভ্রমণ করালেন ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস, যেটা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত। সুবহানাল্লাহ। কাবা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ নবীকে ভ্রমণ করালেন। আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দাকে, আমি আমার নবীকে ভ্রমণ করিয়েছি আমার পক্ষ থেকে যেই সমস্ত নিয়ামত পৃথিবীর বুকে ছিল, যেইখানে আমি নিয়ামতগুলো রেখে দিয়েছি। তাফসীরের মধ্যে লেখা হয় পৃথিবীর কোথায় কি কি খনিজ পদার্থ আছে, কোথায় স্বর্ণের খনি আছে, কোথায় গ্যাসের খনি আছে, কোথায় তেলের খনি আছে, কোথায় কি আছে এই পৃথিবীর তলদেশে, সব কিছু আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছিলেন। এবং সেই সমস্ত স্থানে আল্লাহ নবী ভ্রমণ করেছিলেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে কোথায় কি আছে, পৃথিবীতে কি ঘটবে, সব কিছুর ভবিষ্যৎবাণী বর্ণনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ভ্রমণ করার পরে যখন বাইতুল মুকদ্দাসের সামনে চলে আসলেন, চলে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন আপনি এই ঘরের মধ্যে প্রবেশ করেন। বাইতুল মুকদ্দাসে আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছিল সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিরাট একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়ে গেল। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম ওয়াজ করা শুরু করলেন। কে ওয়াজ করলেন?
হযরত আদম আলাইহিস সালাম ওয়াজ করলেন, আনা আদম, আমি তো সেই আদম যেই আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানব জাতির পিতা হিসেবে তৈরি করেছেন। কোন সুবহানাল্লাহ। আমি তো সেই আদম যেই আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে প্রবেশ করো আর জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করো। আমি তো সেই আদম যেই আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নিজের প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন, হামদ এবং সানা করলেন। ওয়াজ শেষ করার পরে তিনি নেমে চলে আসলেন। এরপরে উঠলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে উঠলেন? আসতে বলবেন না, কে উঠলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি উঠে বলছেন, আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছিলেন। আমি তো আল্লাহর সেই বন্ধু ইব্রাহিম যেই ইব্রাহিমের জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের কঠিন আগুন থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, আমার জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। আমি তো সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আমি তো সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জবাই করার জন্য বলার পরে সন্তান যখন জবাই করতে গিয়েছি আল্লাহ পাক সেই সন্তানকে জীবিত রেখে আমাকে সম্মানিত করেছেন। আমি তো সেই ইব্রাহিম যেই ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছেন। কোন সুবহানাল্লাহ। এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াজ মাহফিল শেষ করলেন। মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন, আনা মূসা কালিমুল্লাহ, আমি তো সেই মূসা যেই মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মূসার সাথে কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। আমি তো সেই মূসা যেই মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছেন। কি মুজিজা দান করেছেন? আল্লাহ বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওটা কি? ক্বালা হিয়া আসাই, আমি যখন বললাম এটা আমার হাতে লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা, আমি এই লাঠি দিয়ে পথ চলি, গাছ থেকে পাতা পেড়ে পশু পাখিদেরকে পান করাই, পশুদেরকে পাতা পেড়ে দেই। আল্লাহ পাক বলছেন, আলকিহা ইয়া মূসা, আমি যখন লাঠিটা ছেড়ে দিলাম বিরাট একটি অজগর সাপ দেখতে পেলাম। আল্লাহ বলছেন, খুযহা ওয়ালা তাখাফ, ওটাকে ধরো, ভয় পেও না। আমি আবার যখন ওই সাপের গায়ে হাত দিলাম সাপটা লাঠি হয়ে গেল। আল্লাহ পাক তো আমাকে সম্মানিত করেছেন, মুজিজা দান করেছেন। আল্লাহর নবী মূসাকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছিলেন। কয়টি মুজিজা? 9টি মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে প্রধান 2টি, একটি হচ্ছে লাঠি ফালাইলে সাপ হয়ে যায়, দ্বিতীয়টি ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, 2টা হাত যদি বগলের নিচে দিতেন বাহির করার সঙ্গে সঙ্গে লাইট জ্বলতো হাতের মধ্যে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে মূসা বলছেন, আমি তো সেই মূসা যেই মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমি তো সেই মূসা যেই মূসা
মুসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে এত সম্মানিত করেছেন। আমি তো সেই মুসা, যেই মুসাকে আল্লাহ পাক বনি ইসরাইলের নবী বানিয়েছিলেন। এভাবে করে মুসা আলাইহিস সালাম নিজের প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন, হামদ এবং সানা পড়ে ওয়াজ মাহফিল শেষ করলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, আনা ঈসা রূহুল্লাহ, আমি তো সেই ঈসা, যে ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মতন বাবা ছাড়া তৈরি করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তেমন কামাসালি আদম, আদম আলাইহিস সালাম যেমন। সুবহানাল্লাহ পড়েন। তাদের দুইজনকেই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে এনেছেন পিতাবিহীন। ঠিক কিনা জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল নাকি? বাবা ছিল না। তিনি বলছেন, আমি সেই ঈসা, যে ঈসাকে আল্লাহ বলেছেন ঈসা রূহুল্লাহ, ঈসা হচ্ছে আমার পক্ষ থেকে ফুঁক দেওয়া রূহু। সুবহানাল্লাহ পড়েন। যে ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, আমি সেই ঈসা, যে ঈসার হুকুমে মৃত মানুষ জীবিত হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আমি তো সেই ঈসা, যে ঈসা মানুষ কি খেয়েছে, কার বাড়ি কি রান্না বাড়া করা হয়েছে, তার চেহারা দেখলেই বলে দিতে পারতাম। কোন সুবহানাল্লাহ। আমি তো সেই ঈসা, যে ঈসার সামনে জন্ম অন্ধ আসলে চোখের উপরে হাতটা বুলালে অন্ধত্ব ভালো হয়ে যেত। আমি তো সেই ঈসা, যে ঈসার সামনে জন্ম থেকে কুষ্ঠ রোগীও যদি আসতো, তার গায়েও যদি আমি ঈসা হাত বুলিয়ে দিতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো করে দিতেন। আমি তো সেই ঈসা, যেই ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের হাত থেকে বাঁচাইয়া আসমানের উপরে তুলে নিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সানা এবং হাম প্রকাশ করে নিজের প্রশংসা করার পরে তার ওয়াজ মাহফিল শেষ করলেন। এভাবে বলতে বলতে রাত পার হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নবী রাসূলগণ ওয়াজ শেষ করলেন। সর্বশেষ উঠলেন প্রধান বক্তা। সর্বশেষ কে উঠলেন? প্রধান বক্তা কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠলেন। তিনি উঠলে আল্লাহর হামদ এবং সানা পেশ করার পরে বলছেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ইবনে আব্দুল্লাহ, আনা ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম, আনা ইবনে জবিহুল্লাহ। আরে আমি তো সেই মুহাম্মদ, যেই মুহাম্মদকে আল্লাহ নিজের বন্ধুরূপে গ্রহণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আমি তো সেই মুহাম্মদ, যেই মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের পুত্র জবিহুল্লাহ, সেই পুত্র জবিহুল্লাহর মতো আমাকেও জবিহুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। কোন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে যেমন জবেহ করার হুকুম হয়েছিল, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকেও কিন্তু জবেহ করার জন্য বলা হয়েছিল। ঠিক কিনা? আপনারা জানেন এই ওয়াজ করতে গেলে আরো একদিকে চলে যেতে হবে, ওইদিকে আমি যাবই না মোটে। যাই হোক, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণকীর্তন করলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীকে যে কত নিয়ামত দেওয়া হয়েছে, বলতে বলতে রাত শেষ হয়ে যাবে। সব নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর হাতটাকে ধরে সামনে নিয়া, সমস্ত নবী রাসূলদেরকে নিয়া সামনে পিছনে থুয়া আল্লাহ নবীর সামনে গিয়ে ইমামতি করলেন। ওইখান থেকে আল্লাহ নবীর নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবীদের ইমাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষে সমস্ত নবী রাসূলগণ চলে গেলেন আল্লাহ নবীকে নিয়া, সঙ্গে জিবরাইল আল্লাহ নবীকে নিয়া। মেরাজ এইখান থেকে শুরু। এতক্ষণ যেটা শুনলেন এইটা হচ্ছে ইসরা। এতক্ষণ যা শুনলেন এটা কি? ইসরা। আর এখন থেকে মেরাজ শুরু। মেরাজের গল্প করতে করতে তো আমি অরিজিনাল কথা বলতে পারবো না, সংক্ষেপে বলি নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? যদি একটু সময় লাগে শুনবেন তো ইনশাআল্লাহ। একটু 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 সময় দিবেন। এইখান থেকে মেরাজ শুরু। এখান থেকে কি শুরু? মেরাজ শুরু। আমাদের সমাজে সিঁড়ি আছে না? সিঁড়ি
কত প্রকার সিঁড়ি আছে, বাঁশ দিয়ে বানানো সিঁড়ি, কাঠ দিয়ে বানানো সিঁড়ি, এরপরে ইট দিয়ে বানানো ঘরের ছাদে ওঠার সিঁড়ি, লিফট আছে না? আবার মার্কেটে দেখবেন যে ওই যে কারেন্টের সিঁড়ি, দাঁড়িয়ে থাকবেন নিয়ে চলে গেল, ঠিক কি না? হাঁটা লাগবে না। তা মানুষ তার নিজের সুবিধার্থে যে সিঁড়িগুলা তৈরি করেছে, এই সিঁড়ি তৈরি করার যে বুদ্ধি, যে ক্যাপাসিটি, এটা কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিনও তার মেহমানকে উপরে উঠিয়ে নেবেন, আল্লাহ তার নবীর জন্য একটা সিঁড়ি পাঠালেন। সুবহানাল্লাহ পড়েন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। মনে রাখবেন এগুলা। ঊর্ধ্বলোকে গমন করা, ঊর্ধ্বলোকে যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য যে সিঁড়ির প্রয়োজন, সেই সিঁড়ির নাম হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করালেন। হযরত জিবরিল আলাইহিস সালাম সঙ্গে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে উঠে আসমানের দরজায় গিয়া লক করলেন, দরজা খোলো, দরজা খোলো। উপর থেকে আওয়াজ আসলো, কে তুমি? বলছে আমি জিবরাইল। সুবহানাল্লাহ পড়েন। তোমার সঙ্গে কে? বলছে আমার সঙ্গে মুহাম্মদ। তাকে কি আসতে অনুমতি দেওয়া হয়েছে? বলছে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। দরজা খোলা হলো। সুবহানাল্লাহ পড়েন। এইখানে একটা ছোট্ট শিক্ষা আছে, একটুখানি গ্রহণ করুন। ছোট্ট শিক্ষাটা হচ্ছে এই যে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানবের নাম কি? আসতে বলবেন না, সবাই বলছেন না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। দেখেন, সর্বশ্রেষ্ঠ মানুষ আর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা একসাথে আসমানের দিকে যেতে চাচ্ছে। আসমানের দ্বার রক্ষী দরজা বন্ধ করে রেখেছে। প্রশ্ন করছে কে? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। তাকে কি আসতে অনুমতি দেওয়া হয়েছে কিনা? কি বুঝলেন? তার মানে প্রথম আসমানের গেট খুলতে হলে আগে অনুমতি লাগবে। কার অনুমতি? আল্লাহর। কার অনুমতি? আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহর অনুমতি ছাড়া এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষও আসমানে উঠতে পারে না। এই আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা পর্যন্ত আসমানের উপরে উঠতে পারে না। আর আমাদের সমাজে কিছু মানুষকে বোকা বানানোর জন্য গল্প শোনাই। রাবেয়া বসরি আর হাসান বসরি দুইজন মিলে পলাপলি খেলতেছে। পলাপলি খেলতে গিয়া হাসান বসরি রাবেয়া বসরিকে খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই। না পাওয়ার পরে এবার বলছে, তুমি কোথায় ছিলে গো? বলছে আমি তো আল্লাহর আরশের নিচে পলাইছিলাম। নাউজুবিল্লাহ পড়লেন না? অনেক বড় বড় কি বলবো, অনেকেই এই আলোচনাগুলা করে। যদি জিবরিলকে নক করতে হয়, অনুমতি নিতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে কি শ্রেষ্ঠ কোনো ওলি পৃথিবীতে আর আছে? নাউজুবিল্লাহ। আছে নাকি? এটা বিশ্বাসও যদি করে তার ঈমান থাকবে না। ঠিক কি নজরে বলেন? আবার তারাই কিন্তু দেখবেন মিলাদ শরীফ পড়ে। আপনারা দিকে পড়ে কিনা আমি জানি না, আমি শুনেছি মিলাদ শরীফের মধ্যে তারা আবার এই শের বলে। কি শের জানেন? বলে কি, জিব্রাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানেরও দ্বার, এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার দিদার। কই এবার ইয়া নবী, এরকম পড়ে না? যেই হুজুর একটু আগে বয়ান করলো যে রাবেয়া বসরি আর হাসান বসরি পলাপলি খেলতে গিয়ে আল্লাহর আরশের নিচে লুকিয়েছে, সেই হুজুরই আবার এই যে কিয়াম পড়তেছে, জিব্রাইল ডাকে বারে বার, খুলে দেওয়া আসমানের দ্বার। তাহলে বোঝেন তো ও বললোটা কি আর এখন পড়তেছেটা কি? কথা বলছেন না কেন? সাধারণ সেন্স দিয়ে চিন্তা করলেও তো এই ধরনের কথা মানুষ বিশ্বাস করতে পারে না। ঠিক কি না? এটা একটা ইমানের বিষয়, এটা বিশ্বাসের জিনিস। এই কারণে একটু ভেঙে দিলাম। এরপরও যদি বুঝে না আসে, হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে নেবেন যে আসলে কি আসমানে উঠতে গেলে অনুমতি লাগে কিনা। জিবরিলের অনুমতি লাগলে তোমার পীরের অনুমতি লাগবে না? আল্লাহ রাসূলের যদি অনুমতি লাগে
তুমি যার কাছে মুরিদ হয়েছো তার বোধহয় অনুমতি লাগে না? লাগে। এই জন্য ওই ভ্রান্ত ধারণা আমরা কেন নিব না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলেন, দরজা যখন খুলে দেওয়া হলো, আমি প্রথম আসমানে গেলাম। দ্বিতীয় আসমানে গিয়ে ওইভাবে প্রশ্ন করা হলো, কে? আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ। আসতে বলা হয়েছে নাকি? হ্যাঁ বলা হয়েছে। দরজা খোলা হলো, 7 আসমানের উপরে চলে গেলেন। প্রত্যেক আসমানে একজন করে নবী রাসূল বসেছিলেন, প্রত্যেকের সাথে দেখা হয়ে গেল। আরশে আজিমে যখন 7 আসমানের উপরে উঠলেন, ওই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। আল্লাহ সূরা নাজমের মধ্যে বলছেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। জোরে বলুন আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহায় যখন চলে গেলেন, ওইখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম আছে বাইতুল মামুর। মসজিদটার নাম কি? বাইতুল মামুর। এই মসজিদের সোজাসুজি আছে কাবা ঘর। আল্লাহু আকবার বলেন। কাবা ঘর যেইখানে আছে, ওই কাবা ঘরের সোজাসুজি হচ্ছে বাইতুল মামুর। অনেক সময় দেখবেন যারা আকাশে ভ্রমণ করে, আকাশে ভ্রমণকারী, ওনারা অনেক সময় দেখবেন ছবি তুলে পাঠায় অথবা ভিডিও পাঠায়, আকাশে উড়তেছে, কিন্তু উড়তে উড়তে দেখা যায় যেই সোজা আল্লাহর ঘর কাবা ঘর, ওই সোজা থেকে একটা লাইট সরাসরি আসমানের দিকে পৌঁছে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। বাইতুল মামুরের সাথে কাবা ঘরের সম্পর্ক, এবং যত ফেরেশতারা এই পৃথিবীর বুকে নামে সব বাইতুল মামুর থেকে নামে। আল্লাহু আকবার বলেন। এই বাইতুল মামুরে একবারে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। কত হাজার? 70,000 ফেরেশতা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত। ভালো করে বুঝবেন, একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মামুর মসজিদে একবার যেই ফেরেশতা নামাজ পড়ার সুযোগ পায়, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো ফেরেশতা ওইখানে সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। এত বড় একটি মসজিদ, তার পাশে একটা গাছ আছে, বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। এই বড়ই গাছের বিরাট বড় বড় পাতা, প্রত্যেক পাতার উপরে এক একজন করে মানুষের নাম লেখা আছে। আল্লাহু আকবার বলেন। এই যে আপনি আমি বসে আছি, আমরা তো মনে করছি খাওয়া দাওয়া ফুর্তি করো, শুধু আনন্দ করো, কিন্তু আপনার আমার নামটাও কিন্তু ওই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতার সাথে লটকানো আছে। আল্লাহ নবী দেখলেন কিছু পাতা কেবল গজাচ্ছে, ওইখানেও নাম আছে। কিছু পাতা একটু শক্ত হয়েছে, ওইখানেও নাম আছে। কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে, ওইখানেও নাম আছে। কিছু পাতা শুকিয়ে এখনই পড়বে, যেই পাতাটি শুকিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে ওই ব্যক্তিটা মারা যায়। এই গাছের পাতায় যার নামটা লেখা আছে, ওই পাতা যখন শুকিয়ে নিচে পড়ে, পৃথিবীর বুকে ওই ব্যক্তি মারা যায়। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী এই সময় এই দৃশ্যগুলো দেখে হঠাৎ করে সেখানে গিয়েছেন, নতুন জায়গা তিনি উপলব্ধি করছেন, মনে মনে একটু আতঙ্ক কাজ করে। ওই সময় তার সাথী জিবরিল বলছে, এখন আপনাকে একা একা যেতে হবে, আমি পারবো না। সুবহানাল্লাহ। আপনাকে এখন কি করতে হবে? একা একা যেতে হবে। মনে করেন যে আপনি দূরে কোথাও সফরে যাচ্ছেন, সফর সঙ্গে আপনার একজন ছিল, সে ওই এলাকা সব চেনে। এমন একটা স্থানে গেলেন যে স্থানটা দেখতে ভয়ঙ্কর, অনেক রাত হয়ে গিয়েছে। ভয়ঙ্কর স্থানে এসে রাত্রবেলায় আপনার সফর সঙ্গে যদি বলে এখন বাকি পথ আপনি একা যাবেন, আমি এখন যাব না, বলেন তো কেমন লাগবে? মানে মনটা খারাপ লাগবে এবং ভয় বাড়বে না কমবে? ভয় আরো বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ নবীর ভয়টা একটু বেড়ে গেল, তিনি আতঙ্কিত হয়ে গেলেন। তিনি দেখলেন কোনো আওয়াজ নেই, একেবারে সব কিছু চুপ, কোনো আওয়াজ নাই, খালি একটা আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাসমাউ ইল্লা হামসা। কোনো আওয়াজ নাই, খালি খসখস খসখস আওয়াজ। কি আওয়াজ? খালি যেমন, খুব ভালো করে বুঝবেন, 2006 সাল 7 সালের আগে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এরা জানে যে পরীক্ষার হলে ওই সময় এদিক ওদিক তাকানো যেত না, কথাও বলা যেত না, খালি লেখা লাগতো। কথা বলছেন না কেন?
বর্তমান যদি কওমি মাদ্রাসা আশেপাশে থাকে এদের পরীক্ষার সময় যাবেন, ওইখানে গেলেও দেখতে পাবেন, দেখবেন যে কোনো কি নাই, কথাবার্তা নাই, কোনো আওয়াজ নাই, খালি লেখার খসখসে কাগজের আওয়াজ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিচ্ছি আমার মনটা একটু ভয় 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 ভার হয়ে গিয়েছে। আমি কোনো মানুষকে পাই না, কোনো আওয়াজ নাই, খালি ফেরেশতারা কাগজে খসখস করে লিখছে, এই লেখার আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। সুবহানাল্লাহ পড়েন। কিসের আওয়াজ? আপনার আমার সঙ্গে ফেরেশতা নিয়োজিত আছে, আছে না নেই? আছে। আপনি আমি কোথায় কি করছি, কোন অন্ধকারে পাপ করছি, কোন অন্ধকারে ভালো কাজ করছি, সব কিছু সবসময় লেখা থাকে। মানুষ কিন্তু সর্ব অবস্থায় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, থাকে কি থাকে না? আপনি ঘুমাচ্ছেন, ওইটা একটা কাজ, কাজ কিনা, ওইটাও একটা কাজ। আপনি খাচ্ছেন, ওইটাও কাজ। আপনি ভালো কাজ করছেন, ওইটাও কাজ। আপনি মন্দ কাজ করছেন, ওইটাও কাজ। এই সব কিছু মানুষের কাজ সব সময় লিখতে থাকে, যেখানে ওই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী একে একে হাঁটছেন, মনে ভয় ভয় লাগছে। তিনি বলছেন, আমি এই লেখার আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ আমি পাই না। হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো, যে আওয়াজটা হচ্ছে একজন ব্যক্তির জুতার আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। একজন ব্যক্তির জুতার আওয়াজ। আমি এই জুতার আওয়াজটাকে লক্ষ্য করে দেখতে পেলাম ওটা কার আওয়াজ আসে। আমি নবী একা একা যখন একাকী হয়ে গিয়েছি, সামনে দেখি আর কারোর আওয়াজ নয়, আমার মসজিদের ইমাম, আমার সাহাবা হযরতে বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। কার আওয়াজ? হযরতে বেলালের আওয়াজ। আমি বেলালকে এসে প্রশ্ন করলাম, বেলাল কি এমন আমল তুমি করো যে তুমি রয়েছো এই পৃথিবীতে কিন্তু তোমার আত্মাটা চলে গিয়েছে আরশে আজিমে? সুবহানাল্লাহ পড়েন। সিদরাতুল মুনতাহায় জান্নাতুল মাওয়ার মধ্যে আমি তোমার পায়ের আওয়াজ পেয়েছি। কি এমন আমল, কি এমন ইবাদত তুমি করো? হযরতে বেলাল দু চোখের পানি ছেড়ে দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, তেমন কোন আমল আমি করতে পারি না। আমি তো গরিব মানুষ, তেমন কোনো দান সদকাও করতে পারি না। তবে হ্যাঁ, আমি যখন অজু ছুটে যাই, অজু ছুটার সঙ্গে সঙ্গে অজু করি এবং সাথে সাথে অজুর জন্য 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই ছোট্ট আমলটি তোমাকে এত মর্যাদাশীল করে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়ার মধ্যে তুমি রয়েছো দুনিয়ায়, তোমার আত্মাটা আল্লাহ ওইখানে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী চলে গেলেন আল্লাহর সামনে গিয়া। আমরা নামাজ যেমন আত্তাহিয়াতুর মতো বসি, আল্লাহ নবী আত্তাহিয়াতুর মতো বসলেন। কিসের মতো বসলেন? আত্তাহিয়াতুর মতো বসে কোনো ব্যক্তি যদি কারো বাড়িতে বেড়াইতে যায়, বেড়াইতে গেলে আমাদের সমাজের যে নিয়ম, কিছু হাদিয়া তো সাথে নিয়ে যায়, যায় কি যায় না? আল্লাহর নবীও আল্লাহর জন্য ওইখানে বসে বলছেন, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ পাক তো আমাদের মতো নন, তিনি কারোর মতোই নন। লাইসা কামিসলিহি শাইইন। এজন্য আল্লাহ নবী কোনো খাবার নিয়ে যান নাই, নিয়ে গিয়েছেন আত্তাহিয়াত, সম্ভাষণ, ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর উপরে দুরূদ, আল্লাহর উপরে দয়া এবং রহমত চাওয়ার জন্য আল্লাহ নবী বলছেন এইটা আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার এই সালাম, তুমি যে আমাকে হাদিয়া দিলা, আমি আল্লাহ তোমার এই হাদিয়া গ্রহণ করলাম এবং তুমিও গ্রহণ করো। আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে শান্তি, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, এবং আমার পক্ষ থেকে রহমত, ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে বরকত তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিন্তু আমাদের মতো শান্ত স্বার্থপর নয়। আমরা হলে
যা পেতাম নিজের পকেটের মধ্যে নিয়ে চলে আসতাম, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহর নবী একা একা গ্রহণ করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বললেন, আমি গ্রহণ করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত বান্দারা নেক কাজ করবে তাদের জন্য আপনার এই দয়াটা আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এই কথা শ্রবণ করার পরে হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এখানে উপস্থিত হয়ে ওই দুইজনের কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সাক্ষ্যদাতা হয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্ভাষণটা শোনার পরে আল্লাহ পাক বললেন যে এইটা তোমার উম্মতের নামাজের মধ্যে আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এটা আমরা পড়া ওয়াজিব। আত্তাহিয়াত পড়া কি আছে বলবেন না কি ওয়াজিব? আবার কেউ কেউ ফরজ বলেছেন। যাই হোক না কেন, এটা নামাজের মধ্যে আল্লাহ পড়া আমাদের জন্য সিলেক্ট করে দিলেন। 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, কমতে কমতে থাকলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত থাকলো। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আমার কথার কোনো রদ বদল হয় না, আমার বান্দারা পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীকে নামাজ দেওয়া হলো, আর সমাজ পরিচালনা করার জন্য 17টি দফা দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এবং এই 17টি দফা নিয়ে আল্লাহর বান্দাদেরকে মদিনায় গিয়া আল্লাহর বান্দাদেরকে কেমনে রাষ্ট্র চালাবেন, সমাজ পরিচালনা করবেন, সব কিছু জানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি দফা দিয়েছি, শোনো। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাকে যে দফা দিয়েছি, 1 নম্বর দফা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। 1 নম্বর দফা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যাবে নাকি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না। সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। কথা হচ্ছে না কেন? সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে তার। কোনো মানুষের তৈরি করা আইন দিয়া সমাজ চালানো যাবে না, ঠিক কি না? আর 2 নম্বর দফা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। কাদের সাথে? পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আমাদের সমাজে এখন দেখা যায় সন্তানরা সবচাইতে বেশি পিতামাতার অবাধ্য হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? পিতামাতার কথা সন্তানরা শুনতে চায় না, কিন্তু পিতামাতার কথা শ্রবণ করা, পিতামাতার সাথে সদাচরণ করা, এটা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, ঠিক কিনা? কোনো সন্তান যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার অবাধ্য হয়, আল্লাহর কসম করে বলছি, ও যদি মক্কা মদিনার ইমামও হয়ে যায়, এরপরেও আল্লাহর দরবারে গিয়া মাপ পেতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাকে ক্ষমা করবেন না। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ নিজে অসন্তুষ্ট হয়ে যায়। যাই হোক, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের 2 জন অথবা যে কোনো একজন, পিতা হোক মাতা হোক অথবা তারা 2 জনই যখন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের সাথে এমন কোনো আচরণ করবে না যে তোমার আচরণে অসন্তুষ্ট হয়ে কষ্ট পেয়ে বলে, আহা আমার সন্তান এমন একটা কথা আমাকে বলল। কথা বুঝতে পেরেছেন? এমন কোন আচরণ বা এমন কোন কথা পিতামাতার সামনে বলা যাবে না যে পিতামাতা আপনার ওই কথা শুনে, আমার সন্তান এত বড় একটা কথা আমাকে বলল, এমন একটা কাজ আমার সন্তান করতে পারলো, এমন কোন কাজ বা কথা পিতামাতার সামনে বলা যাবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না।
পিতামাতাকে ধমক দেওয়া যাবে? দেখেন, রাষ্ট্র পরিচালনার আগে, রাষ্ট্রে যাওয়ার আগে আল্লাহ পাকের ফর্মুলা দেখেন, আগে ঘরের মধ্য থেকে আল্লাহ সাইজ করছেন। সুবহানাল্লাহ পড়লেন না? এই জন্য রাষ্ট্রের অবকাঠামো যাওয়ার আগে আগে পরিবার ঠিক করতে হবে। কোনো পরিবারের লোক যদি ভদ্র হয়ে যায়, তাহলে ওই পরিবারের লোক বাইরে গিয়ে অভদ্র হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আগে পারিবারিক শিক্ষাটা জরুরি। যাদের পারিবারিক শিক্ষাটা ভালো তারা সমাজে গিয়েও ভালো, যাদের পারিবারিক শিক্ষা ভালো নয় তারা সমাজে গিয়েও ভালো হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলছেন যে তাদের সাথে ধমক দিয়ে তাদের সাথে তুমি কথা বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, কখনো পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, বরঞ্চ তাদের সাথে যখন কথা বলবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সুন্দর ভাষায় মৃদু সুরে আস্তে আস্তে গলাটা নিচু করে কথা বলতে হবে। ও যুবক ভাইরা যারা আছো, অনুরোধ জানাই, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলো না, গলাটা নামিয়ে সম্মানের সাথে তাদেরকে কথা বলো। পিতামাতাকে যত সম্মান করবে আল্লাহ তোমার সম্মান এই পৃথিবীতে বাড়িয়ে দিবেন। আর পিতামাতাকে যত বেশি অসম্মান যে ব্যক্তি করে, যেই সন্তান করে, ওই সন্তান পদে পদে লাঞ্ছনা এবং অপমানের শিকার হয়। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এবার বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা, পৃথিবীতে যতদিন পর্যন্ত তোমার পিতামাতা জীবিত থাকবে ততদিন পর্যন্ত তাদের জন্য রহমতের দুইটা ডানা বিছায়া দাও। যখন পিতামাতার যা প্রয়োজন চাওয়ার আগে সেইটা পূরণ করো। কথা বলছেন না কেন? চাওয়া লাগবে কেন? তুমি যখন ছোট্ট ছিলা তোমার তো চাওয়া লাগতো না, তোমার পিতামাতা তোমাকে সব পূরণ করেছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, রুজি রোজগার করতে পারে না, তাদেরও তো মনে চায় চায়ের দোকানে বসে গল্প করতে, চা খেতে। কথা বলছেন না কেন? তুমি এখন বেতন পাও অথবা তুমি ব্যবসা করো, চাকরি করো, যাই করো না কেন, প্রত্যেক মাসে বা সপ্তাহে পিতার হাতে মাতার হাতে কিছু কিছু অর্থ, কিছু কিছু টাকা তাদেরকে দিতে হয়। তাহলে তোমার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন গিয়া বলে দাদা চকলেট খাবো, তোমার দাদা মনে কষ্ট পায় না, পকেট থেকে টাকাটা বাহির করে দিতে পারে। কথা বলছেন না কেন? কিন্তু তোমার পিতামাতাকে যদি তুমি কিছুই না দাও, দাদার কাছে গিয়া নাতি নাতনি গিয়া যখন কান্নাকাটি করে, কোন আবদার করে, যখন মিটাইতে না পারে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কসম কোন পিতা যদি কষ্টে চোখের পানি ফেলে কোনো সন্তানদের জন্য, ওই সন্তান বরবাদ হয়ে যায়। ঠিক কি নজরে বলে? অনেক সন্তান আছে গত মাসে পিতাকে 100 টাকা দিয়েছে, এই মাসে আবার পিতা যদি বলে আমার ঔষধ ফুরিয়ে গিয়েছে, টাকা নাই, ধমক দেয়া বলে গত মাসেই তো দিলাম ওষুধ কিনে, কি করেছো? কথা বলছে না কেন? এমন অনেক সন্তান আছে। এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন, পিতামাতার কাছ থেকে কখনো হিসাব নেবেন না। আল্লাহর কসম করে বলছি যে এই পিতামাতা শিশুকাল থেকে আপনাকে বড় করেছে, এই পিতামাতা কখনো আপনার সম্পদ অবৈধভাবে নষ্ট করবে না। ঠিক কি না যারা বলেন? পিতামাতাকে যতদিন জীবিত থাকবে যা যা প্রয়োজন, যা খেতে মন চায় তাদেরকে খাওয়াবেন, যা পড়তে মন চায় তাদেরকে পড়াবেন, যেখানে যেতে মন চায় তাদেরকে যেতে দিবেন, টাকা চাইলে টাকা দিবেন, অর্থ চাইলে অর্থ দিবেন, যা চায় তাই দিবেন। আমার ভাইরা, এরপরে তারা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ বলছেন মরার পরেও তোমাদের জন্য পিতামাতার হক রয়েছে, সেটি হচ্ছে তাদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? মরার পরে তাদের জন্য দোয়া করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, পিতামাতা যতদিন জীবিত ছিল ঠিক মতন খোঁজ খবর নিত না, ভাঙা ঘরের মধ্যে পিতামাতাকে রেখে দিয়েছে, পিতামাতা মৃত্যুবরণ করেছে, এবার এলাকার 14 গোষ্ঠী সকলকে ডেকে গরু গোশ দিয়ে ভাত খাইতে দেয়। কথা বলছেন না কেন? পিতামাতাকে ঠিক মতন খাইতে দেয় নাই, পিতা মারা গিয়েছে এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়ায়। এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? আসছে বলবেন না আছে না নাই? তুমি এই টাকাটা এখন কেন খরচ করছো? পিতামাতার জন্য কেন খরচ করো নাই? আমার ভাইয়েরা, পিতামাতা জীবিত থাকতে তাদেরকে জীবনে কখনো ফল কিনে দেয় নাই। পিতামাতা মৃত্যু শয্যায় শায়িত, খেতে পারে না, গলা দিয়ে পানি পর্যন্ত ঢোকে না। এই সময় ফল ফলাদি জনমের কিনা কেনে, 5 কেজি 7 কেজি ফল ফলাদি কিনা, এবার জনমের খাওয়া খাওয়াইতে যায় কিন্তু খাইতে তো পারে না।
কথা বলছেন না কেন? পিতামাতা যখন খেতে পারে তখন খাওয়াও, বরকত দান করবেন কে? আসতে বলবেন না কে? আর পিতামাতা যখন মৃত্যুবরণ করবে, সন্তানরা পিতামাতার জন্য দোয়া করবে। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন শিশুকালে পিতামাতা যেমনি ভাবে আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছিলেন, সেই পিতামাতা যাদের মারা গিয়েছে আল্লাহ, তুমি ওই পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করে নাও। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দফা হলো কয়টা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কয়টা? মনে নাই? মনে নাই? মনে নাই? এখানে এর মধ্যে অরিজিনাল যে দফা গিয়েছে সেটা হচ্ছে দুইটা। কয়টা? প্রধান যে দফা সেটা হচ্ছে দুইটা। ভেতরে পারিবারিকভাবে ঢুকলে আরো কয়েকটা দফা আছে, যেমন তাদের সাথে কথা বলতে হবে উত্তম ভাষায়। আর একটা হচ্ছে ধমক দেওয়া যাবে না, প্রয়োজন যা সেটা মেটাইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? মারা যাওয়ার পরে তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এইগুলো দফার আওতাভুক্ত পড়ে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আমি আল্লাহ কিন্তু তোমার অন্তরে খবর জানি। অন্তরে খবর কে জানেন? আসছে বলবেন না কে জানেন? পিতামাতাকে কখনো ঠিক মতন আদর যত্ন করে না, কিন্তু বাড়িতে যখন মেহমান আসে সাদা একটা লুঙ্গি আর সাদা একটা পাঞ্জামি পরাইয়া চেয়ারে বসিয়ে রাখে, বলে কোনো কথা কবানো, চুপ করে বসে থাকো। কথা বলছেন না কেন? মানে মানুষকে দেখায় যে আমরা পিতামাতাকে কত আদর যত্ন করি, অথচ অরিজিনাল ভাবে কিন্তু পিতামাতার যত্ন করে না। আল্লাহ বলছেন, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আমি জানি তোমার অন্তরে খবর। ঠিক কিনা? আবার অনেক সন্তানরা আছে পিতামাতার খেদমত করে এই উদ্দেশ্যে যে ওই ভাইরা তো পিতামাতার খেদমত করে না, আমি যদি এখন কোনো মতে বাবার একটু বেশি সেবা যত্ন করতে পারি, ওই জায়গার ওই জমিটা লিখে নিতে পারবো। কথা বলছেন না কেন? ভাইদেরকে ঠকানোর উদ্দেশ্য অনেক সন্তান আছে পিতামাতাকে খেদমত করে। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরে কি আছে আমি আল্লাহ কিন্তু জানি। তুমি কি একনিষ্ঠভাবে বিনা স্বার্থে পিতামাতাকে খেদমত করছো, নাকি জমি লেখা নেওয়ার লোভে, ওই তোমার বাবার ব্যাংকে কিছু টাকা আছে ওই টাকাটা নিজের নামে নেওয়ার লোভে তুমি খেদমত করছো? এইটা কিন্তু আমি আল্লাহ জানি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরপরে, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এইখানে আল্লাহ বলছেন জাল কুরবা নিকট আত্মীয়, ওয়াল মিসকিন যারা অভাবী, ইবনাস সাবিল যারা নাকি মুসাফির, এদের বিষয়েও আল্লাহ দফা দিয়েছেন, তাদেরও হক আদায় করতে হবে। সংক্ষিপ্ত আকারে আমি সব দফাগুলো বলতে পারবো না। ওয়াতিজাল কুরবা নিকট আত্মীয় যারা, এই নিকট আত্মীয়দের হক আদায় করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে সবচাইতে বেশি হক নষ্ট করা হয় নিকট আত্মীয়দের। কথা বলছেন এখানে? নিকট আত্মীয় ফুপুর সাথে আমাদের সম্পর্ক ভালো না, চাচাতো ভাইদের সাথে সম্পর্ক ভালো না, আমার ভাইরা তারপরে ফুপাতো ভাইদের সাথে সম্পর্ক ভালো না। কিন্তু শ্বশুর বাড়ির আত্মীয় যদি শ্বশুরের মেয়ে, তার মেয়ে আবার তার শালির মেয়ে, তার সাথে সম্পর্ক আছে। কথা বলছেন না কেন? নিজের চাচাতো ভাইদের সাথে সম্পর্ক নেই, নিজের ফুফাতো ভাইদের সাথে সম্পর্ক নেই, কিন্তু শ্বশুর বাড়ি, শালা কোথায় বিয়ে করেছে, শালার শ্বশুর বাড়ি, শালার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, তাদের সাথেও সম্পর্ক আছে। কথা বলছেন না কেন? নিজের মায়ের পেটের বোন, ভাই বিদেশে থাকে, বোন যদি একটা 3 পিস চায়, এই খবরদার তোর ভাবি জানো না জানো। কথা বলছেন না কেন? তোর ভাবি জানো না জানে, খুব গোপনে ভয়তে 500 টাকার দামে একটা 3 পিস কিনে দেয়। আর শালা যদি ফোন করে 1 লক্ষ টাকার আইফোন দিতে, একটুও গায়ে বাঁধে না। কথা বলছেন না কেন? আছে না নেই? শুধু তাই নয়, কুরবানির সময় দেখা যায় নিজের আপন ভাইয়ের বাড়ি গোশত পাঠায় না, মেয়ে শ্বশুর বাড়ি গোশত পাঠায়। কথা বলছেন? নিজের আপন ভাইয়ের বাড়ি গোশত যায় না কুরবানির, অথচ মেয়ে শ্বশুর বাড়ি ঠিকই গোশত দিয়েছে। আছে না নেই? আছে বলবেন না? আছে না নেই? বিয়ের সময় দেখা যায় ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে
নিজের আপন ভাই দাওয়াত পায় না, স্বাস্থ্য ভাই দাওয়াত পায় না, কিন্তু এলাকার পাতি নেতা ছাতি নেতা যত প্রকার নেতা আছে 14 গোষ্ঠী মিলা সবাই এসে খায়। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? আল্লাহ বলছেন ওয়াতিজাল কুরবা, নিকট আত্মীয়দের হক যদি কোনো ব্যক্তি আদায় না করে আল্লাহর ফরজ গুনার মধ্যে সে লিপ্ত হলো। আর ফরজ তরক করলে যত ভালো কাজ করুক কোনো ভালো কাজ আল্লাহ পাক কবুল করবেন না। ঠিক কি নজরে বলেন? আল্লাহ রাসূল বলেছেন, আয়াতে এটা আছে। আল্লাহ রাসূল আরো মারাত্মক কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহি নাফসি বিয়াদি মুহাম্মদ, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লা তাদখুলুল জান্নাহ, লা তাদখুলুল জান্নাহ, লা তাদখুলুল জান্নাহ কাতিউর রহিম, যারা নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না এবং পারবে না এবং পারবে না। কথা বলছেন না কেন? আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে বোনের সাথে ভাইয়ের দায় কুমড়ো সম্পর্ক কেন? বোন এসেছে তার বাবার বাড়ির পৈতৃক সম্পত্তি নেওয়ার জন্য, ভাই বোনের সাথে সম্পর্ক নাই। কথা বলছেন না কেন? নিকট আত্মীয় আপন ভাইয়ের সাথে ভাইয়ের কথা নেই, ভাইয়ের সাথে বোনের কথা নেই, ফুপুর সাথে ভাইদের কোনো কথা নেই। এই অবস্থায় উনি হজ করে এসেছে, হজ তো কবুল হয়েছে। আপনি আবার কিছু মনে করেন না? কথা কি বুঝতে পেরেছেন? যত ইবাদত আপনি করেন না কেন, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন, হজ করতে করতে টাকা সব শেষ করে ফেলেছেন, যাকাত দিতে দিতে জমি জমে সব শেষ হয়েও যদি যায়, আল্লাহর কসম করে বলছি সারা রাত তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলবেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো নেই, আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইয়েরা। এরপর আল্লাহ বলছেন ওয়াল মিসকিন, মিসকিন যারা তাদের হক আদায় করতে হবে। আমার ভাইয়েরা মিসকিনদের হক আদায় এইভাবে করতে হবে, মিসকিনরা যদি আপনার কাছে এসে কিছু চায় অথবা নাও চায় তাদের কাছে তাদের জিনিসটা পৌঁছে দিতে হবে। আপনি ধনী মানুষ, আপনার জাকাত এসেছে 2 লক্ষ টাকা, সমাজের বুকে আপনাকে খুঁজতে হবে, নিজে বাহির হবেন কারা কারা মিসকিন আছে, টাকার অ্যামাউন্ট এবং তাদের সংখ্যা অ্যাডজাস্ট করে কার ভাগে কয় টাকা পড়ে এইগুলা গিয়ে দিয়ে আসতে হবে। কথা বলছেন না কেন? কিন্তু আমরা এইভাবে কিন্তু সঠিকভাবে জাকাত আদায় করি না, করি? জাকাতগুলো সঠিকভাবে আদায় করতে হবে, মিসকিনদের হক আদায় করতে হবে। আমার ভাইরা ইবনাস সাবিল মুসাফিরদের জন্য সঠিক ব্যবস্থা রাখতে হবে। আর ওয়ালা তুবাজ্জির তাবজির, অপচয় করা যাবে না। অপচয় করা যাবে? বিয়ে বাড়িতে অপচয় হয়, বিয়ে বাড়িতে গান বাজনা বাজে কি বাজে না? আসছে বলবে না বাজে না, বাজে না। আমি অনুরোধ জানাবো এই সমাজে যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছো এবং ভাইয়ের বোনের ভাইয়েরা যারা আছেন, মেয়ের বাবারা যারা আছেন, ছেলের বাবারা যারা আছেন, এখন থেকে নিয়ত করেন কোনো বিবাহ শাদীতে গান বাজনা বাজাবেন না। তার কারণ গান বাজাইলে খুশি হয় কে? এই তো মাশাআল্লাহ, কে খুশি হয়? ও খুশি হয় কে? ও খুশি হন কে? আল্লাহ। গান বাজনা বাজাইলে খুশি হয় শয়তান, ও খুশি হন আল্লাহ। আল্লাহকে অসন্তুষ্ট করে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, শয়তানকে খুশি করে মেয়েকে বিয়ে দিচ্ছেন, এই মেয়ের বিয়া টেকবে আপনি ভাবলেন কেমনে? কথা বলছেন না কেন? আপনি কেমনে ভেবেছেন যে আপনার ছেলের বিয়ে টিকবে, আপনার মেয়ের বিয়ে টিকবে? আপনি তো আল্লাহকে অসন্তুষ্ট করে ছেলেটাকে বিয়ে দিয়েছেন, মেয়েটাকে বিয়ে দিয়েছেন। এই কারণে আমাদের সমাজে পরক্রিয়া বেশি, ছাড়াছাড়ি বেশি, ডিভোর্স বেশি। কারণ বিবাহ দেয় শয়তানকে হাজির করে ফেরেশতাদেরকে দূর করে দেয়া। ঠিক কি নজরে বলেন? যেই বিবাহ শাদীতে গান বাজনা বাজে, দোল তবলা বাজে, ডেক সেট বাজে, নাচানাচি হয়, ওই সমস্ত বিবাহ থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়, শয়তান ওই বিবাহের মধ্যে হাজির হয়, ওই বিবাহের মধ্যে কোনো বরকত থাকে না, বিবাহ শাদী ধ্বংস হয়ে যায়, মানুষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ওয়ালা তুবাজ্জির তাবজিরা, এই অপচয়, এগুলো একটা অপচয়, এইগুলো করবেন না। এই যে অতিরিক্ত যে টাকাটা আপনি ব্যয় করলেন, ডেক সেট 2 রাত 3 রাত ধরে বাজালেন, এক তো অপচয়, দ্বিতীয়ত আপনার এই গানের আওয়াজে, আপনার বাদ্যের যন্ত্রের আওয়াজে পাশের বাড়ির মানুষটা ঘুমাইতে পারলো না। কথা বলছেন না কেন? সে তো আল্লাহ দরবারে বলবে, আল্লাহ ও কি সুন্দর গান বাজিয়েছে গো, আমার ঘুমাইতে দেয় না, খুব ভালো কাজ করেছে, আল্লাহ তুমি কারে জান্নাত দাও। এই দোয়া করে তো নাকি? কথা বলছেন না কেন? এজন্য যাই হোক, আমি কয়েকটি দফা আপনাদের সামনে বললাম, আমি আর সামনে বাড়তে পারছি না, আর অনেক কথা বাকি ছিল। তো যতটুকু বলেছি
বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। যতক্ষণ কথা বলেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে মেহেরবানি করে ইউটিউবে আমার নাম্বার আছে, ওই নাম্বারে আমাকে ফোন দিয়ে আমার ভুলগুলোকে ধরিয়ে দিবেন। আর যদি সঠিক কোনো কথা বলে থাকি, কথা তো আল্লাহর কথাই বলেছি নাকি, নিজের বানানো কোনো কথা বলেছি, এই কথাগুলো আমল করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? দুই হাত তোলেন আল্লাহর কাছে, বলেন ইয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমরা যাতে দুনিয়ার বুকে তোমার সমস্ত হুকুম পালন করতে পারি। সকলে বলেন আমিন, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, আমরা সকলে বলে আমিন।